হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন নার্সিং ড্রিম জব। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম যে হুগলি ডিস্ট্রিক্টের যে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের যে রিক্রুটমেন্টের নোটিশের ভিডিওটি দিয়েছিলাম। সেই ভিডিওটিতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমাদের পেমেন্টের প্রবলেম হচ্ছে। সেই পেমেন্টের প্রবলেম সলভ নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এক লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখো, আমি প্রথমে গুগলে এসেছি, তারপরে www.wvhealth.government.in ওয়েবসাইট সার্চ করে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, দেখো প্রথমেই যে লিঙ্কটা আছে WV হেলথ, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এখান থেকে তোমরা এই লেফট সাইডের যে অপশানগুলো আছে সেখানে দেখো ই গভর্নেন্স বলে একটা অপশান আছে, সেখানে অনেকটা স্ক্রোল ডাউন করে তোমাদের যেতে হবে, অনেকটা স্ক্রোল ডাউন করতে হবে এবং এখানে দেখো অনেকটা স্ক্রোল ডাউন করার পরে অনলাইন রিক্রুটমেন্ট বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এই অফিসিয়াল অনলাইন অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই যে নোটিশটি আছে দেখো, স্টাফ নার্স ফর পলিক্লিনিক্স আন্ডার XVFC ASG ফিনান্সিয়াল ইয়ার 2021-22 অ্যান্ড 22-23, NUHM হুগলি 2024। আর এই বলেছে দেখো যে অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা সেটা ফ্রাইডে থেকে স্টার্ট হয়ে গেছে, মার্চ মাসের 1 তারিখ থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে মার্চ মাসের 28 তারিখে, এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট বলেছে দেখো মার্চ মাসের 21 তারিখে। আর এখানে লাস্ট ডেট ফর পেমেন্ট বলেছে দেখো মার্চ মাসের 21 তারিখে। এখানে যে লাস্ট ডেটটা দেওয়া আছে, আমি বলবো যে তোমরা লাস্ট ডেটে কিন্তু কেউ রেজিস্ট্রেশন করবে না। লাস্ট ডেটের মিনিমাম তোমরা 2 দিন আগে কিন্তু রেজিস্ট্রেশন করবে, না হলে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে না। এছাড়াও তোমরা আরও একটি জায়গা থেকে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, তো সেটাও আমি বলে দিচ্ছি। তো এখানে দেখো যে অফিসিয়াল ওয়েবসাইটটা সার্চ করার পরে যে অনলাইন অ্যাপ্লিকেশন বলে যে অপশানটা আছে, এখানে ডিরেক্ট যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এই ইন্টারফেসটা তোমাদের সামনে চলে আসবে। এখান থেকেই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে প্রথমে যদি এখানে যদি কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবে সেটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। তো প্রথমেই আছে দেখো টাইটেল, এখানে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। নেক্সট আছে দেখো জেন্ডার, আর এখানে দেখো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কিনা সেটা ইয়েস অর নো, আর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে নিজের, মানে ক্যান্ডিডেটের, আর এখানে ইমেল আইডি দিতে হবে, এখানে টেলিফোন নাম্বার, মানে তোমরা কিন্তু তোমাদের নিজের মোবাইল নাম্বারের সঙ্গে আরও একটি মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করবে। আর এখানে দেখো এন্টার ফার্স্ট নেম, এখানে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থটা দেখো ক্যালেন্ডারটা দেখাচ্ছে, এইভাবে তোমরা সিলেক্ট করতে পারবে। এখানে যদি ক্লিক করো এভাবে সিলেক্ট করে নিতে পারবে। নেক্সট তোমরা হচ্ছে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করবে। তারপরে এখানে দেখো যে ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার NHM, তোমরা যদি NHM এর আন্ডারে কেউ কাজ করছো তাহলে কিন্তু ইয়েস করবে, আর যদি না করছো তাহলে নো করবে। আর এই রেজিস্ট্রেশন করার সময় যে রেড মার্ক দিয়ে দেখো স্টারের মতো দেওয়া আছে, এগুলো কিন্তু প্রত্যেকটি ফিল আপ করতে হবে, না হলে কিন্তু তোমার সাবমিট নেবে না। তারপরে কিন্তু তোমাদেরকে এখানে সেভ করতে হবে। সেভ করলেই কিন্তু তোমাদের সামনে একটা ফ্ল্যাশ আসবে, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া থাকবে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, সেটা কিন্তু তোমাদের পরবর্তী স্টেজে লাগবে। তো দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশনটা সাবমিট করার পরে, মানে টোটাল আমি ফিল আপ করে সাবমিট করেছি, তারপরে এরকম একটা ফ্ল্যাশ মেসেজের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিয়েছে। ইওর অনলাইন অ্যাপ্লিকেশন আইডি বলে অ্যাপ্লিকেশন আইডিটা থাকবে। এরপরে ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপে দিলে কিন্তু নেক্সট স্টেপে তোমরা চলে যেতে পারবে, কিন্তু এটা 2 ওয়ার্কিং ডেজের পরেই কিন্তু হবে। তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে সেখান থেকে তোমরা নেক্সট স্টেপে যেতে পারবে। এছাড়াও তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু তোমাদের নেক্সট স্টেপ বলে একটা অপশন দেবে, সেখান থেকেও তোমরা কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবে। তোমরা যদি পরে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে চাও তাহলে কিন্তু এখানে এসে কিন্তু এই কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন থেকেও করতে পারবে। আর এটা বলে দিই যে তোমাদের রেজিস্ট্রেশন করার পরে কিন্তু 2 ওয়ার্কিং ডেজের পরে কিন্তু তোমরা এই মেন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তাহলে দেখো আমি কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছ এন্টার অনলাইন অ্যাপ্লিকেশন আইডি, এখানে তোমাদের যে ফ্ল্যাশে অ্যাপ্লিকেশন আইডিটা আসবে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিতে হবে, আর তোমাদের ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে সাবমিট অপশন আছে, আর এখানে ফরগট অ্যাপ্লিকেশন আইডি আছে এবং ভেরিফাই পেমেন্ট আছে। তো তোমরা যদি অ্যাপ্লিকেশন আইডি ভুলে যাও বা তার স্ক্রিনশট না নেওয়া হয় তাহলে কিন্তু তোমরা এই ফরগট অ্যাপ্লিকেশন আইডিতে গেলে তোমাদেরকে যে ডেটাগুলো চাইবে সেগুলো দিয়ে দিলেই কিন্তু তোমাদেরকে মেসেজ বা ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পুনরায় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো ভেরিফাই পেমেন্ট আছে, তো এখানে যদি আমি ক্লিক করি, পেমেন্টে ক্লিক করার পরে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা সেটা দিতে হবে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে, দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে।
তো ভেরিফাই পেমেন্ট করার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়ার পরেও সাবমিট করলে কিন্তু নিচ্ছে না, যে কারণে আমরা কি করব, যে এখানে সিম্পল যে সাবমিট অপশানটি আছে সেখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখতেই পেলে যে ভেরিফাই পেমেন্ট করার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডি চেয়েছে, তো আমি অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিয়েছি। তারপরে যখন সাবমিট করছি সেটা কিন্তু নিচ্ছে না, যে কারণে এখানে দেখো অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দেওয়ার পরেও একটা সাবমিট অপশান আছে, তো আমরা সেখানেই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো একটা ফ্ল্যাশ দিয়ে দিল। তো এখানে কি বলা আছে দেখো, ইউ ডিড নট মেক ইউর পেমেন্ট, প্লিজ মেক পেমেন্ট। আমি যেহেতু এখনো পেমেন্ট করিনি তাই আমাকে বলছে যে তুমি তোমার পেমেন্টটা করে নাও। আর এখানে দেখো ইউর পেমেন্ট হ্যাজ নট বিন আপডেটেড, এখানে বলেছে যে এখনো কিন্তু পেমেন্টের আপডেট কিন্তু হয়নি, প্লিজ ট্রাই আফটার 2 ওয়ার্কিং ডেজ। তো আমি রেজিস্ট্রেশন করার পরেও কিন্তু আমাকে এই অপশানটাই শো করছিল যে রেজিস্ট্রেশন করার পরে আমি যেন 2 ওয়ার্কিং ডেজের পরে কিন্তু নেক্সট স্টেপের জন্য যাই। আর এখানে দেখো ভেরিফাই ইওর পেমেন্ট বাই ক্লিকিং অন ভেরিফাই পেমেন্ট অ্যান্ড সাবমিট উইথ ইওর অ্যাপ্লিকেশন আইডি। তো আমি তো এটা তোমাদের ক্লিক করে দেখালাম যে ওটাতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে, কাজ হচ্ছে না, যে কারণে আমি সাবমিট অপশান থেকে গিয়ে কিন্তু তোমাদের এটা করাচ্ছি। আর এখানে দেখো, এখানে সিম্পল তোমরা ওকে করে দেবে। এখানে ওকে করার পরে দেখো পেমেন্ট মোড, এখানে অনলাইন দেখাচ্ছে আর এখানে ব্যাক দেখাচ্ছে, ব্যাকে গেলে কিন্তু তোমাদের ব্যাক হয়ে যাবে। আর এখানে পেমেন্ট মোড অনলাইনে, এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অনলাইনে যে পেমেন্ট অপশানটা সেটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু আবারও বলছি যে রেজিস্ট্রেশন করার পরে আমি কিন্তু 2 ওয়ার্কিং ডেজের পরে ট্রাই করছি বলেই কিন্তু আমার এই পেমেন্ট অপশানটা শো করছে। তারপরে দেখো এখানে কিন্তু তোমাদের কার্ড থেকেও পেমেন্ট করতে পারবে, মানে এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো থেকে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। এছাড়াও তোমরা ইউপিআই থেকেও কিন্তু পেমেন্ট করতে পারবে। আর এখানে হচ্ছে দেখো জেনারেল কাস্টের জন্য হচ্ছে 100 রুপিস, রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 50 রুপিস। এখানে কার্ড থেকে পেমেন্ট করতে তোমাদের কার্ডের যে নাম্বারটা আছে সেই কার্ডের পুরো নাম্বারটা এখানে দিতে হবে, এক্সপায়ারেশন ডেটটা দিতে হবে, ইয়ারটা দিতে হবে। দেখো সিভিভি বা সিভিসি নাম্বার তোমাদের কার্ডের অপোজিট সাইডে যে 3টে সংখ্যার যে নাম্বার থাকবে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে। আর কার্ড হোল্ডার নেম, মানে যার নামে কার্ডটি আছে তার নামটা এখানে দিয়ে কিন্তু তোমরা মেক পেমেন্ট করবে, তাহলে কিন্তু তোমাদের পেমেন্টটি হয়ে যাবে। আমি যেভাবে বলে দিলাম সেইভাবে তোমরা রেজিস্ট্রেশন করার পরেই চেষ্টা করে দেখো, যদি না হয় তাহলে অবশ্যই তোমরা 2 ওয়ার্কিং ডেজের পরে চেষ্টা করে দেখো, আশা করছি তোমাদের সেটা। এরপরেও যদি কারোর কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরও নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।